আমার বাসার নিচের এই মসজিদটার দিকে যখন তাকাই তখন মনে পড়ে হাদি ভাই ফজরের নামাজে পড়ে মানুষের কাছে দোয়া চাইতে যাইতেন, ভোট চাইতে যাইতেন। কি দারুণ চিন্তা ভাবনা তার। আমার মনে পড়ে ওই দৃশ্যগুলো। একজন ভাই সারা রাত চা রুটি বিক্রি করে, তাকে 1000 টাকার নোট জোর করে দিচ্ছিলেন, তিনি নেবে না কোনোভাবেই। টাকার বান্ডিল পকেটে ঢুকায় দিচ্ছে। কি পরিমাণ ভালোবাসা মানুষের! এই দৃশ্যগুলো শুধু চোখে ভাসে। আমার মনে পড়ে কি দারুণ দৃশ্য। উনি মুড়ি আর বাতাসা একটা বড় গামলায় ঢেলে সবাই সেখান থেকে মুঠো মুঠো নিচ্ছে আর খাচ্ছে। জাতপাত নেই, ভেদাভেদ নেই। কি দারুণ দৃশ্য! আমরা তো এমনই দৃশ্য দেখতে চেয়েছিলাম। আমরা তো এমনই বাংলাদেশ চাই। একটা মানুষ মৃত্যুর আগে মানুষের কি পরিমাণ ভালোবাসা পাইতে পারে। জানি না এই মানুষটা সংসদে গেলে বাংলাদেশ কি পরিমাণ আগায় যাইত। আমি যেখানে কাজ করি, আমি এই 1 সপ্তাহ ধরেই আমার মন খারাপ, সারাক্ষণ চোখে পানি থাকে, চোখ লাল টকটকে থাকে। আজকে একটু বেশি। আমার বস আর ম্যানেজার আমাকে ডাকতেছে। ওরা মনে করছে যে আমি বোধহয় কোনো কারণে ওইখানে অখুশি, মানে ওখানে একটা লোকাল মেয়ে নেবে, কাজে নেবে, এই জন্য আমি মনে হয় রাগ হয়েছি বা আমি মনে হয় অখুশি। আমাকে জিজ্ঞাসা করতেছে তোর কি হয়েছে বল। আমি কেমনে বুঝাই ওদের আমার কি হয়েছে। একটা চিৎকার দিয়ে যদি কান্না করতে পারতাম। এমন কেন আমাদের দেশটা? আমি কি করে বোঝাবো আমার কি হয়েছে? কোনোভাবে মনকে বোঝাইতে পারতেছি না।